তো হ্যালো বন্ধুরা, আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে আলামিনের সাথে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম টাইটেল কিভাবে নিজেরা বানাবো। যারা দেখেননি, মিস করেছেন, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী, কেননা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানবো যে আমাদের সবচেয়ে কঠিন যে জিনিসটা আছে পার্ট ট্যাক্স। আজকের ভিডিওতে আমরা ট্যাগগুলো বের করব, ডেসক্রিপশন বক্সে কীভাবে বসাবো, ট্যাক্স সেকশনে কীভাবে বসাবো, সেই জিনিসটাই বের করব। আচ্ছা, আগের ভিডিওতে তো আমরা একটা সুন্দর টাইটেল বের করেছি, তাই না? যে নগদ অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম। তো ওটা যারা বের করতে পারছেন বা হোমওয়ার্ক করছেন ওটা নিয়ে 2-4 বার, তারা আমি শিওর যে আজকের এই ভিডিওটা পানির মতো ইজি হয়ে যাবে। তো এই হাতে কলম দেখে ভাবছেন কলম কেন? আমি কিন্তু আপনার একটা ভিডিও শুরু করার সময় সব কিছু এইভাবে যে লিখি খাতায়। অনেকে হচ্ছে গুগল নোটপ্যাড, তারপর হচ্ছে ডেস্কটপে অনেকটা স্প্রেডশিট টেডশিট অনেক কিছুতে আছে। আমি অ্যানালগ, আপনি ডিজিটালি করতে পারেন, কথা একই। তো হচ্ছে গিয়ে এই যে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম, এই যে টাইটেলটা আমরা পেয়েছি, এটাই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই। তবে এটা দিয়েই কিন্তু মানুষ সার্চ করবে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে এই টাইটেলটা থেকে আমরা 3টা কিওয়ার্ড পেয়ে গেছি। বললেন কই, বললেন না তো, কখন পাইলেন? দেখুন, বাংলায় আমরা কিওয়ার্ডসটা বের করছি নগদ অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম। এটার ইংলিশটা বের করুন না, হাউ টু ক্রিয়েট এ নগদ অ্যাকাউন্ট। এই যে আপনার কিন্তু আরেকটা হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে এই দুইটা আমি হচ্ছে কি আমার টাইটেল ইউজ করব। নেন, দুইটাই টাইটেল ইউজ করুন, বাংলা অর্ধেক, ইংলিশ অর্ধেক, এটা আরও ভালো। তাহলে 3 নাম্বার যে আপনার টেক্সটটা হতে যাচ্ছে, টেক্সটটা হবে বাংলিশ। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন তো, আপনি যখন সার্চ করেন ইউটিউবে তখন কি করেন? বাংলা ইংলিশ এত দেখার টাইম নেই, কিবোর্ডে যা আসে লেখেন, লিখে বাংলিশ একটা ওয়ার্ড সার্চ করেন, ইউটিউবে করে দেয়, তাই না? তা আপনার টাইটেলটাকে আপনি বাংলিশ করেন। এই যে স্ক্রিনে যা লিখতেছি, কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়, তো হয়ে গেল না আপনার একটা ট্যাক্স। এখন আসুন, এই যে আমরা আমাদের ভিডিওটা করছি কি নিয়ে, নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, দেখেন টাইটেলেই আমার 2-3টা কিওয়ার্ড আছে। আপনারা তো বলেন যে ট্যাক্স কিভাবে করব, পাই না। তো পাবেন না কেন? আমরা কি নিয়ে ভিডিও করতেছি? নগদ অ্যাকাউন্ট না? তারপর মেইন কিওয়ার্ডটাই তো আছে এখানে। আপনি 1 নাম্বার ট্যাক্সে বসায় দেন না যে নগদ অ্যাকাউন্ট ওপেন, এটা লেগে কিন্তু মানুষ সার্চ করবে। আমি ভিডিও করতেছি এই জন্য বলতেছি না, আপনি এটা গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ভিডিও চলে আসবে। তো এই যে আপনার ট্যাক্স হয়ে গেল। আপনি 2 নম্বরে সার্চ দেন না কেন যে ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট? আপনি নিজে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখেন আসলো কিনা। আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে। তাহলে এটাও তো আপনার একটা ট্যাক্স হয়ে গেল। আবার আপনি এই সেম কথাটাকে বাংলায় লিখেন না কেন যে কিভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করব? আপনি সার্চ দেন ইউটিউবে, ভিডিও কি আসছে? আসছে। তো ভাই ট্যাক্স কি? ট্যাক্সটাই তো এটা, যাতে আমাদের ভিডিওটা সার্চে আসে, তাই না? অনেকে আপনার অনেক ধরনের টুলস দিবে। কেউ বলবে বিডাইকিউ দিয়ে করো, কেউ বলবে টিউববাডি দিয়ে করো, কেউ বলবে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করো, কেউ বলবে এআই দিয়ে করো। সবগুলা সঠিক। আবার কেউ বলবে কিচ্ছু মেহনত করার দরকার নাই, আরেকজনের ট্যাক্স কপি করে না বসায় দেও, ওটাও সঠিক। কিন্তু আপনি নিজে যদি তৈরি করতে পারেন, অন্যটা যাবেন কেন? তো আমি কিন্তু 4-5টা কিওয়ার্ড দেখাই দিলাম, আরও 2টা দেখাই দিই। চলে যাবেন মোবাইল স্ক্রিনে। এই যে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এইখানে এসে আপনি যে কিওয়ার্ডগুলো বের করছেন না, ওই কিওয়ার্ডগুলো লেখা সার্চ দিবেন ইউটিউবে। তো প্রথমে আমরা কি করলাম যে নগদ অ্যাকাউন্ট ওপেন, এই যে সার্চ দিলাম, দেখেন ভিডিও আসছে না? এই যে এই ভিডিওগুলো প্রথম দিকে যেগুলো র্যাঙ্ক করছে, প্রথম দিকে যেগুলো পাচ্ছি আমরা, এগুলো প্রথমে ইউটিউবে যাবেন, ওর লিঙ্কটা কপি করে, ওর এখানে কি ট্যাক্স আছে সেটা কিন্তু আপনি সরাসরি কপি করবেন না, আমি জাস্ট শেখার জন্য আপনি নিবেন, এটা নিয়ে দেখবেন কি কি ট্যাক্স ব্যবহার করছে। যারা কোথায় পাবেন সেটা জানেন না, আমাকে কমেন্ট করে দিবেন, আপনি কিভাবে অন্যের ভিডিও থেকে ট্যাক্স দেখতে পারবেন সেই টুলস আপনাকে দিয়ে দিব। তারপরে আপনি জাস্ট একই কথাটা আবার গুগলে সার্চ দেন, দেখেন কোন ভিডিওটা র্যাঙ্ক করছে, ওখানে কি লেখা আছে ওইটা আনেন। আবার হচ্ছে কি, যারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতেছেন ইতিমধ্যেই, যেটা টিউববাডি হতে পারে, বিডাইকিউ হতে পারে, যা আছে ওটাতে আপনি সার্চ দেন আপনার এই কিওয়ার্ডটা দিয়ে, ওখান থেকে দেখেন আরো 10টা আসছে, তাহলে 40-50টা কিওয়ার্ডস হয়ে গেছে না? এই 40-50টা কিওয়ার্ডস থেকে আপনি ফিল্টার করেন যে আসলে আপনার ভিডিওর সাথে কোন 10টা বা কোন 15টা কিওয়ার্ডস চায়। সেই কিওয়ার্ডসগুলো আইনা আপনি জাস্ট একটা ভিডিওতে বসায় দেন। আমি কথা দিচ্ছি যে আপনার ভিডিও আজ না হোক কাল
র্যাঙ্ক করবেই। সবচেয়ে বড় কথা এটা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নিজে কিভাবে ট্যাক্স বানাবেন, মানুষেরটা বাদ দেন। তারপরেও যদি কেউ মনে করেন যে আমি এত মেহনত করতে পারবো না, মানুষের ট্যাক্স কই পাবো বলবেন, আমি সেটা আপনাকে বলে দেবো ভিডিওর শেষে। তো আজকের ভিডিও শেষ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিত্য নতুন এরকম আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিন।